ওকে, এবার আজকে যেটা করাবো, আগের দিন তো আমি ওয়েভস এর যত অবধি পড়েছিলাম মনে আছে। আজকে যেটা করাবো সেকেন্ড মানে মেন পার্ট আজকে ওয়েভ ইকুয়েশন, ইকুয়েশন অফ এ ওয়েভ। সাউন্ড ওয়েভ যে বেরোচ্ছে এগোচ্ছে সেই ওয়েভের ইকুয়েশন। এর হেডিংটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট রিলেশন for a progressive wave. এই ডেরিভেশনটা খুব ইম্পর্টেন্ট। এটা বোঝার আগে তোমাদের আগে বলে রাখি, আগেরবারও বলেছি, এটাই মেন আন্ডারস্ট্যান্ডিং এই ইকুয়েশনটা বোঝার আগে। এখানে আমরা কার ডিসপ্লেসমেন্ট মাপবো, এখানে দেখো হেডিং আছে ডিসপ্লেসমেন্ট রিলেশন। এর প্রথম লাইনটা ভেরি ইম্পর্টেন্ট, ডিসপ্লেসমেন্ট রিলেশন অফ এ প্রোগ্রেসিভ ওয়েভ। একটা ওয়েভ ধরে এরকম করে এগিয়ে যাচ্ছে, এইখানে বিভিন্ন পয়েন্ট আছে, ধরো এই পয়েন্টটা এ, এই পয়েন্টটা বি, এই পয়েন্টটা সি, এই পয়েন্টটা ডি and so on. A, B, C, D, these are the points of the wave, sorry, A, B, C, D, these are the points of the medium of the wave. যে মিডিয়ামের এ কি, একটু পরে তো নিচে নেমে যাবে, এ কি মিডিয়ামের পার্টিকেল না? A, B, C, D are the particle of the medium which is vibrating. Yes, এটা ভাইব্রেট করছে এইভাবে, তো দিস ইজ দ্য পার্টিকেল অফ দ্য মিডিয়াম হুইচ ইজ ভাইব্রেটিং। তো এখানে ডিসপ্লেসমেন্ট বলতে এই মিডিয়ামের পার্টিকেল গুলোর ডিসপ্লেসমেন্ট বলা হয়েছে, আন্ডারস্ট্যান্ড? এই মিডিয়ামের পার্টিকেল গুলো কিভাবে ডিসপ্লেসমেন্ট হচ্ছে, একটার পরে আরেকটা ডিসপ্লেসমেন্ট হতে কতটা সময় লাগছে সেইটাকে বলছে, আন্ডারস্ট্যান্ড? রিপ্লাই দেবে। এইবার ধরো আমি গ্রাফটা ড্র করছি, এখানে ওয়েভটা ড্র করলাম। এখানে পয়েন্ট টু বি নোটেড আরেকটা জিনিস এইখানে, আচ্ছা এখানে আমি এটা ড্র করলে বুঝতে পারবে। এইটা ধরো ওয়াই অ্যাক্সিস আর এটা এক্স অ্যাক্সিস। দিস ইজ এক্স অ্যাক্সিস। এবার দেখো এই মিডিয়ামের পার্টিকেল গুলো কোন দিকে ভাইব্রেট করছে বলো তো? ধরো এটা এ, এটা বি পয়েন্ট, এখানে দুটো ডিরেকশন আছে, পয়েন্ট টু বি নোটেড। একটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, ওয়াই ডিরেকশন, আর একটা হচ্ছে এক্স ডিরেকশন। এবার দেখো মিডিয়ামের পার্টিকেল গুলো আমি এখানে লিখছি, বা পার্টিকেল অফ দ্য মিডিয়ামস, particle of the medium is vibrating along y-axis. Understand all of you? হ্যাঁ কি না? y-axis বরাবর ভাইব্রেট করছে, তাই তো? অন্বেষাই তো, হ্যাঁ, all of you? আর ওয়েভটা কোন দিকে এগিয়ে যাচ্ছে? ওয়েভ ইজ প্রপাগেটিং, এই যে প্যাটার্নটা, ওয়েভ লাইক প্যাটার্নটা কোন দিকে এগিয়ে যাচ্ছে? along the x axis. হ্যাঁ স্যার। And the wave is propagating along x axis.
এবং এটা কোন অ্যাক্সিস, এক্স অ্যাক্সিসের কোন দিক, পজিটিভ দিক, পজিটিভ সাইডটা দিলাম। এস না, যদি লেফট সাইডে যেত তাহলে নেগেটিভ এক্স অ্যাক্সিস হতো। সো ফার্স্ট পার্টিকেল অফ দ্য মিডিয়াম ইজ ভাইব্রেটিং অর অসিলেটিং হোয়াট এভার তোমরা যেটা বলো অ্যালং ওয়াই অ্যাক্সিস। এখানে বুঝতেই পারছো আগের ক্লাসে বলেছিলাম যে পার্টিকেলের মিডিয়ামের পার্টিকেল গুলো ওয়াই অ্যাক্সিস বরাবর অসিলেট করছে এবং তাদের ভাইব্রেশন গুলো কিরকম ছিল মনে আছে? বলেছিলাম মিডিয়ামের পার্টিকেল গুলো সিম্পল হারমোনিক মোশনে অসিলেট করছে, তাই তো? আচ্ছা, আর আচ্ছা এক সেকেন্ড, আমি একটু ভিডিওটা পজ করছি। হ্যাঁ, আমি দেখছি রেকর্ডিংটা কেমন হচ্ছে। এখনো এত অবধি থাক, জাস্ট এ মিনিট, তোমরা একটু লাইনে থাকবে। এবার ঠিক আছে, আবার ক্লাস স্টার্ট হচ্ছে। আচ্ছা, তাহলে পার্ট particle of the medium is vibrating along the y-axis and the wave is propagating along x-axis. Point to be noted, এইখানে কিন্তু কোনো টাইমের অ্যাক্সিস দেওয়া নেই, যেটা আগের সাথে ডিফারেন্স। আগে তোমরা পড়েছিলে এসএইচএম এ ওয়াই অ্যাক্সিস বরাবর ডিসপ্লেসমেন্ট ছিল আর এক্স অ্যাক্সিস বরাবর টাইম ছিল। তো এইখানে কিন্তু টাইম অ্যাক্সিস তোমরা পিকচারে দেখতে পাচ্ছ না। দিস ইজ দ্য ফার্স্ট পয়েন্ট উই হ্যাভ টু নোট ডাউন। ওকে, দুটোই হচ্ছে তোমার ডিসপ্লেসমেন্টের ডিরেকশন। ওয়াইটা হচ্ছে পার্টিকেলের ডিসপ্লেসমেন্টের ডিরেকশন আর এক্সটা হচ্ছে ওয়েভের প্রপাগেশনের ডিরেকশন। আন্ডারস্ট্যান্ড? তাহলে এখানে টাইমটা কি হচ্ছে না, এই যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ না, এই যে পিকচারটা ওয়েভ লাইট, এটা হচ্ছে একটা পার্টিকুলার টাইমে ছবি তোলা হয়েছে। ইট ইজ আ স্ন্যাপশট অর পিকচার। বুঝতে পারছো? ধরো সকাল 10টার সময় এই পিকচারটা ছিল, এটার পেছনেই আমাকে একটু টাইম দিতে হবে। ধরো ওয়াই অ্যাক্সিস, এটা এক্স অ্যাক্সিস। তো সকাল 10টার সময় এই পিকচার ছিল। ক্লিয়ার? 10 AM। এবার 10টা বেজে 10 মিনিটে পিকচারটা হয়তো এরকম হয়ে গেছে। আন্ডারস্ট্যান্ড? তো ওয়াই এক্স, তাহলে বুঝতে পারছো যত টাইম, এক একটা টাইমে এক একটা পিকচার পাচ্ছ, এক একটা টাইমে এক একটা সিচুয়েশন পাচ্ছ। এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট, এটা বুঝতে হবে। আচ্ছা, সেকেন্ডলি এবার দেখো, এবার তোমাদের আস্তে আস্তে বুঝতে হবে তোমরা কি বার করবে। তা যে কোনো টাইমে we will find out the displacement of any particle at any particular time. ধরো এই পয়েন্টটাকে নাম দিয়েছি P পয়েন্ট। তাহলে P পয়েন্ট is a particle of the medium at a particular location. তাহলে P পয়েন্টের ডিসপ্লেসমেন্টটাকে ডিনোট করা হচ্ছে yxt বলে। yxt বলতে কি বুঝবো? হোয়াট ইজ yxt? yxt is nothing but displacement of the particle P at any time t. yxt টা কি? displacement of a particle at a instant of time t. Understand all of you? t টাইমে ওর ডিসপ্লেসমেন্ট কত? ক্লিয়ার? সেটাকে ডিনোট করা হচ্ছে y সাফিক্স x, t দিয়ে। কিন্তু এখানে তো আমরা গ্রাফে পিটা শো করব না। না, গ্রাফে পিটা শো করবে না। ক্লিয়ার? যে কোনো পয়েন্টে তুমি গ্রাফে পিটা শো করতে পারো। যে আমি দেখিয়েছি পি পয়েন্ট, ঠিক আছে? you can show the p point on the graph. না স্যার, আমি p এর কথা বলছি, টাইম না, টাইমটা গ্রাফে তুমি শো করতে পারবে না, বিকজ কটা অ্যাক্সিস দেখাবে তুমি, তাই না? তুমি লিখে দেবে দ্য ডিসপ্লেসমেন্ট অফ দ্য পার্টিকেল এট দ্য ইনস্ট্যান্ট অফ টাইম টি। সেটাকে তুমি ম্যাথমেটিক্যালি এইভাবে প্রকাশ করতে পারছো। দেখো ওয়াইটা হচ্ছে ডিরেকশন অফ দ্য পার্টিকেল ভাইব্রেশনের এট এক্স টি, এক্স পজিশনে, মানে ওয়েভের এক্স পজিশনে টি টাইমে ওর কতটা ডিসপ্লেসমেন্ট হচ্ছে। যাই হোক, এইবার তোমাদের ওয়েভ মোশনটাকে আবার একটু ঝালাই করতে হবে। কি করে হচ্ছে? ধরো ওই যে আমি একটা ছবি এঁকেছিলাম একদম ফার্স্ট কেসে। ধরো এরকম একটা স্ট্রিং ছিল, স্ট্রেট স্ট্রিং। তুমি এই জায়গাটা একটা ফোর্স দিলে, তাহলে কি দাঁড়ালো? এরকম হলো, তাই তো? একটু পরে এরকম হলো।
একটু পরে এরকম হলো, একদম প্রথম ক্ষেত্রে মানে তুমি এটা হয়েছিল একবার নাড়িয়ে ছেড়ে দিয়েছিলে, যদি তুমি কন্টিনিউয়াস নাড়াও তাহলে আরেকটা পিকচার হবে, সেটাতে যাচ্ছি না, সেটাও আছে। ফার্স্ট এরকম ছিল, কন্টিনিউয়াস নাড়ালে এরকম হলো, একটু পরে এরকম হলো স্ট্রেট, একটু পরে, তাই তো? ইয়েস অর নো রিপ্লাই দেবে, এটা আরেকটু নামবে। Yes. Yes, sir. খুব মন দিয়ে একটা জিনিস দেখো, ডিসপ্লেসমেন্ট দুই ক্ষেত্রেই, এটা ধরো এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, এটা সি পয়েন্ট, এ পয়েন্ট, বি পয়েন্ট, সি পয়েন্ট, এ পয়েন্ট, বি পয়েন্ট, সি পয়েন্ট, দুটোর মধ্যে ডিফারেন্স কি? একই, এইটাকে তুমি একবার নাড়িয়ে ছেড়ে দিচ্ছ আর এখানে তুমি কন্টিনিউয়াস নাড়াচ্ছ, কন্টিনিউয়াস ভাইব্রেট করছো, নিচে নেমে যাচ্ছে আবার তুলছো। তো একটা জিনিস দেখো, এ পয়েন্টে যতটা ডিসপ্লেসমেন্ট হয়েছে বি পয়েন্টে ততটা ডিসপ্লেসমেন্ট হচ্ছে কি, যখন ওয়েভটা এ থেকে বি তে গিয়ে রিচ করছে তখনই তো বিটা উঠছে, হ্যাঁ কি না? তারপর দেখো এতে ধরো সকাল 10টার সময় এরকম ডিসপ্লেসমেন্ট ছিল, খুব একটা এক্সাম্পল দিয়ে বোঝো, সকাল 10টার সময় এরকম ডিসপ্লেসমেন্ট ছিল, সকাল 10টা বেজে 10 সেকেন্ডে, আমি এটা ধরো সেকেন্ডটা বলতে হবে তো, বিতে এই ডিসপ্লেসমেন্টটা হলো, তার মানে কি 10 সেকেন্ড পরে ওয়েভটা এ থেকে বিতে যখন যাবে তখন তো বিতে এই ডিসপ্লেসমেন্টটা হবে, হ্যাঁ কি না? তারপর সকাল 10টা বেজে 20 সেকেন্ডে সিতে ডিসপ্লেসমেন্টটা হলো, তার মানে আগে একই ডিসপ্লেসমেন্ট হচ্ছে কি আস্তে আস্তে, এই যে ডিসপ্লেসমেন্টটাই তো আস্তে আস্তে একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে শিফট করে যাচ্ছে, হ্যাঁ কি না? আগে এ তে যে ডিসপ্লেসমেন্টটা ছিল সেটা কিছুক্ষণ পরে বিতে হচ্ছে, সেটা আবার কিছুক্ষণ পরে সিতে হচ্ছে, তার মানে তো ওয়েভটা এগিয়ে যাচ্ছে এক্স এর দিকে, তাই তো? রিপ্লাই দেবে ইয়েস অর নো? Yes, sir. রিপ্লাই Yes, দেবে। sir. তার মানে এটা বলতে পারি বি তে যেই ডিসপ্লেসমেন্টটা হচ্ছে, বি পয়েন্টে যেই ডিসপ্লেসমেন্টটা হচ্ছে, এ পয়েন্টে সেই পরিমাণ ডিসপ্লেসমেন্টই কিছু সময় আগে হচ্ছে, হ্যাঁ কি না? Yes, sir. মানে 10টা বেজে 10 সেকেন্ডে বি পয়েন্টে যে ডিসপ্লেসমেন্টটা হচ্ছে এ পয়েন্টে 10 সেকেন্ড আগে হচ্ছে, আমি একটা এক্সাম্পল দিয়ে বললাম 10 সেকেন্ড। পয়েন্ট টু বি নোটেড, আরেকটা জিনিস, ওয়েভের ভেলোসিটি আমি আগের দিন বলেছিলাম ভি ইজ ইকুয়াল টু এন ল্যামডা দিয়ে, ওয়েভটা কোন দিকে যাচ্ছে? এক্স অ্যাক্সিসের দিকে যাচ্ছে, পজিটিভ এক্স অ্যাক্সিসের দিকে। ক্লিয়ার? Yes. Yes, sir. ওকে। এইবার আবার আমাকে এটা ড্র করতে হবে, আবার এই গ্রাফটা ড্র করতে হবে, এই কনসেপ্টগুলোই লাগবে, এটা বুঝতে গেল ওয়েভ ইকুয়েশনটা। এটা ওয়াই অ্যাক্সিস, এটা এক্স অ্যাক্সিস, দিস পয়েন্ট ইজ অরিজিন, এই পয়েন্টটা হলো অরিজিন। এই পয়েন্টটা অরিজিন, আর এই পয়েন্টটাকে ধরো আমি বললাম পি পয়েন্ট, লেট দিস পয়েন্ট ইজ পি। এদের মধ্যে ডিস্টেন্সটা, পি পয়েন্টটা অরিজিন থেকে কতটা ডিস্টেন্সে আছে, না ধরো এই ডিস্টেন্সটা হলো এক্স, ওকে? Yes. ওকে,
এটাকে তুমি এই অরিজিনের ডিসপ্লেসমেন্টটা এটা করতে পারো, বা ওকে দাঁড়া এক সেকেন্ড, জাস্ট এ মিনিট। আচ্ছা, না ঠিকই আছে। এবার বলো, প্রত্যেকটা পয়েন্টই তো সিম্পল হারমোনিক মোশনে অসিলেট করছে। এই ও পয়েন্ট অরিজিনে যা ডিসপ্লেসমেন্ট হচ্ছে, পি পয়েন্টে সেম ডিসপ্লেসমেন্ট হবে কতক্ষণ পরে? ধরো অরিজিনের পার্টিকেলটাই বলছি, অরিজিনের পার্টিকেলটা ডিসপ্লেসমেন্টকে তুমি কি দিয়ে ডিনোট করবে? at t is equal to 0। যে কোনো পার্টিকেলের ডিসপ্লেসমেন্ট আমরা কি বলি? ধরো y ডিসপ্লেসমেন্ট অফ, আমি লিখছি এটা, এই সে 0, আগে লিখছি আমি, এই লেখাটাকে বোঝো, যেটা লিখছি সবাই দেখো এবং লেখো। ডিসপ্লেসমেন্ট অফ, আচ্ছা ওয়েভটা যাচ্ছে কোন দিকে? x অ্যাক্সিস এর দিকে। হোয়াট ইজ দ্য ভেলোসিটি অফ দ্য ওয়েভ বা স্পিড অফ দ্য ওয়েভ? ইজ v। v ইজ দ্য স্পিড অফ দ্য ওয়েভ। So displacement of p at any instant t at instant t, t টাইমে p পয়েন্টের যা ডিসপ্লেসমেন্ট is equals to displacement of the particle, এখানে যাই বলছি সবই কি পার্টিকেল। displacement of p কি একটা পার্টিকেল, আন্ডারস্ট্যান্ড? so displacement of particle p at instant t is equals to displacement of o, ওটাও কি পার্টিকেল at the origin, at x by v second earlier। এইটাকে বুঝতে হবে আগে। তাহলে পি পয়েন্টে যতটা মানে ভাইব্রেশন আছে, পি পয়েন্টে কতটা অসিলেশন আছে বলো? এতটা, তাই তো? ডিসপ্লেসমেন্ট কত আছে? এতটা। পি পয়েন্টে যখন এতটা, আগে সবাই শুনে নাও তারপরে রিপ্লাই দেবে। পি পয়েন্টে যতটা ডিসপ্লেসমেন্ট হয়েছে, সেম ডিসপ্লেসমেন্ট ও পয়েন্টে হয়েছে কত সময় আগে? x বাই ভি সেকেন্ড আগে। কারণটা দেখো, এই ডিসটেন্সটা কত? x, অরিজিন থেকে ডিসটেন্স x, আর স্পিড কত? v অফ দ্য স্পিড অফ দ্য ওয়েভ v। তাহলে এই যে এইখান থেকে অরিজিন থেকে পি পয়েন্টে আসতে ওয়েভের কতটা সময় লেগেছে তোমরা জানো? স্পিড ইনটু টাইম, এটা করলে কি হয়? ডিসটেন্স, তাই তো? তাহলে টাইম ইজ ইকুয়াল টু কত হচ্ছে? x বাই v। তার মানে এই যে অরিজিন থেকে পি পয়েন্টে ওয়েভটার আসতে কতক্ষণ সময় লেগেছে? x বাই v সেকেন্ড। তার মানে পি পয়েন্টে যেই ওয়েভ এখন যেটা ডিসপ্লেসমেন্ট হচ্ছে, ওটা ঠিক x বাই v সেকেন্ড আগে অরিজিনের ডিসপ্লেসমেন্ট ছিল। হ্যাঁ কি না? রিপ্লাই দেবে। যেমন নাকি এই এক্সাম্পলে বি পয়েন্টে সকাল 10টা বেজে 10 সেকেন্ডে যতটা ডিসপ্লেসমেন্ট হয়েছিল, এ পয়েন্টে 10 সেকেন্ড আগে হয়েছিল। ইয়েস অর নো? রিপ্লাই দেবে। আন্ডারস্ট্যান্ড অল অফ ইউ? প্লিজ রিপ্লাই। ওকে, তাহলে ডিসপ্লেসমেন্ট অফ পি অ্যাট ইনস্ট্যান্ট টি, এটাকে আমরা কি বলতে পারি? কি দিয়ে ডিনোট করছিলাম? y x t, তাই তো? ইয়েস অর নো? আর ডিসপ্লেসমেন্ট অফ, দেখো আগে লিখছি কি? x লোকেশনটা লিখছি, y x, t, it is the location of the point of vibration। আর ডিসপ্লেসমেন্ট অফ o at x by v সেকেন্ড earlier, এটাকে কি লিখবো?
এর So x 0 t minus x by v. y এর x এর ভ্যালু 0, 0 কমা টাইম কত, t minus x by v. t মাইনাস x বাই v। বুঝতে পেরেছো? ফার্স্টে আমাদের লোকেশনটা লিখতে হয়, কোন পজিশনে আমি ভাইব্রেশন বার করছি, তারপরে এটা। ইয়েস অর নো, প্লিজ রিপ্লাই। Yes. স্যার এই জায়গাটা একটু আরেকবার বলবেন? আমি ডিসপ্লেসমেন্টের যেই পয়েন্টে ডিসপ্লেসমেন্ট বার করছি সেটা কিভাবে আমি ডিনোট করছি, y, যেমন আগেও বলেছি, এই যে কোথায় গেল, স্যার চলে গেল, পরে ছিল। এই যে y x t, এটা দিয়ে বোঝা যাচ্ছে কি তুমি কোন পজিশনে কোন টাইমে ডিসপ্লেসমেন্ট বার করছো। x হচ্ছে এর ডিসটেন্সটা অরিজিন থেকে, কোন লোকেশনে আছে, কোন পয়েন্ট, আর টিটা হচ্ছে কোন টাইমে। তাহলে এই লেখাটা যখন বুঝেছো তাহলে তো এটা বুঝতেই পারবে ডিসপ্লেসমেন্ট অফ পি অ্যাট ইনস্ট্যান্ট টি, এটা তাহলে কি হবে, পিটা কত x দূরত্বে y x t ইজ ইকুয়াল টু দাঁড়াচ্ছে ডিসপ্লেসমেন্ট অফ ও মানে অরিজিন, অরিজিনটা কোথায় x0, তাহলে y x ইকুয়াল টু 0, আর কত সময় আগে, কোন টাইমে, t এর x বাই v সেকেন্ড আগে, তাহলে কমা t মাইনাস x বাই v। স্যার এখানে তো টাইমটা 0 হওয়া উচিত, যেহেতু অরিজিনে 0 হচ্ছে পি পয়েন্টে যেই টাইমে, এইটা বুঝতে পারছো না কেন, পি পয়েন্টে যত ডিসপ্লেসমেন্ট হচ্ছে সেইটা কার সাথে ইকুয়াল হচ্ছে, স্যার অরিজিনের সাথে। অরিজিনে কখন, কোন সময়, এই পি পয়েন্টের ডিসপ্লেসমেন্টটা কখন তুমি বার করছো, টি সেকেন্ডে, এই ডিসপ্লেসমেন্টটা অরিজিনের ডিসপ্লেসমেন্টের সাথে সমান হচ্ছে, হোয়াট ইজ দ্য টাইম, এক্স বাই ভি সেকেন্ড আগে। সকাল 10টা বেজে 10 সেকেন্ডে বি পয়েন্টের ডিসপ্লেসমেন্ট যা হয়েছিল, এ পয়েন্টের ডিসপ্লেসমেন্ট কতক্ষণ আগে হয়েছিল, 10 সেকেন্ড আগে, 10টার সময়। হ্যাঁ স্যার। তাহলে পি পয়েন্টের ডিসপ্লেসমেন্ট যখন টি সেকেন্ডে হচ্ছে, টি টাইমে হচ্ছে, অরিজিনে সেই ডিসপ্লেসমেন্টটাই পাচ্ছ কতক্ষণ আগে, ও পয়েন্টে সেই ডিসপ্লেসমেন্টটাই পাচ্ছ টি মাইনাস এক্স বাই ভি সেকেন্ড আগে। এই লেখাটা যদি বুঝে থাকো তাহলে তো অসুবিধা নেই, তাহলে টি এর জায়গায় টি মাইনাস এক্স বাই ভি লিখলাম। হ্যাঁ স্যার। ওকে, তাহলে আমরা লিখতে পারি y x, t ইজ ইকুয়াল টু দাঁড়াচ্ছে y 0, t মাইনাস x বাই v। এবার দেখো একটা জিনিস, আমরা যে কোনো জিনিসই SHM এ যেটা করেছিলাম, যে কোনো পয়েন্টের ডিসপ্লেসমেন্ট আমরা কি করে করেছিলাম, সিম্পল হারমোনিক মোশনে, মনে আছে, x ইকুয়াল টু করেছিলাম ডিসপ্লেসমেন্ট, x ইজ ইকুয়াল টু a sin Omega t plus phi. এটা ছিল তো। তাহলে x টা কি ছিল, x বরাবর অসিলেশন হচ্ছিল, x বরাবর ভাইব্রেশন হচ্ছিল পার্টিকেলটা। এইখানে কোন ডিরেকশন বরাবর পার্টিকেলটা ভাইব্রেশন হচ্ছে, y অ্যাক্সিস বরাবর, Y axis. তাহলে এই ক্ষেত্রে অরিজিনের ডিসপ্লেসমেন্ট দেখো, খুব পয়েন্ট টু বি নোটেড, অরিজিনে আমি তো y0x, এই যে এটাই তো আমি বার করছি এখন, এটা দিয়ে yx টা বার করছি, এইটা কোন পয়েন্টের ডিসপ্লেসমেন্ট, অরিজিনের। তাহলে অরিজিনের ফর্মুলাটা কি হবে, y is equal to, এটা কি ছিল, অ্যামপ্লিটিউড, এই ফরম্যাটটা হবে a sin ওমেগা t, এটাই তো হবে, তাই তো, a অ্যামপ্লিটিউড sin ওমেগা, সাইনের ভিতরে ওমেগা ইনটু t। এবার এখানে টাইম কত, x মাইনাস v, X minus v t. তাহলে এই ডিসপ্লেসমেন্টটা কত হবে, a sin Sin omega into t minus x. ওমেগা ইনটু t এর জায়গায় আমি লিখব কত, T minus x by. t মাইনাস এক্স বাই ভি, এটাই তো টাইম। বুঝতে পারছো, একটু রিপ্লাই দেবে। Yes. Yes. ওমেগা টি, টিটাই কি, কোন টাইমে, তো এখানে কোন টাইমে হচ্ছে, অরিজিনে t মাইনাস এক্স বাই ভি। রিপ্লাই দেবে সবাই, বুঝতে পারছো? হ্যাঁ স্যার। Yes. y x t
ইজ ইকুয়াল টু দাঁড়ালো এ সাইন ওমেগা টি মাইনাস ওমেগা এক্স বাই ভি। এবার এই যে ইকুয়েশন গুলো লিখছি এটা প্রত্যেকটা ফরম্যাট তোমরা মনে রাখবে, কারণ এখান দিয়ে যে নিউমেরিক্যালস গুলো আসে সব কটা ফরম্যাট তোমাকে মনে রাখতে হবে, কারণ কোন ফরম্যাটটা দেবে তুমি জানো না। একটা দুম করে ম্যাথমেটিক্যাল ইকুয়েশন লিখে দেবে, দিয়ে দেবে, তোমাকে বার করতে বলবে এর অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি কত, স্পিড অফ দ্য সাউন্ড কত, এগুলো সব বলবে। তো এটা গেল প্রথম ফরম্যাট, একদম ফার্স্ট, ওমেগা টি মাইনাস ওমেগা এক্স বাই ভি। ঠিক আছে, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এটা লিখে রাখো। স্যার আগের স্লাইডটা একটু দেবেন? হ্যাঁ, এটাই মেন এখানে বোঝার, এই ডেরিভেশনটা আসে খুব। স্যার এখানে এক্স বাই ভিটা আমরা ডিরেক্ট টি কেন লিখছি না, মানে অরিজিনে? কি করে লিখবো? তুমি পি পয়েন্টে ডিসপ্লেসমেন্ট বার করছো কোন সময়? টি সময়, মানে টি সেকেন্ডে। টি সেকেন্ডে। তাহলে এটা এই যে ওয়াই এক্স টি এটা কি বলো তো? আলটিমেটলি এটাই তোমরা ভুলে যাচ্ছ। হোয়াট ইজ দিস? পি পয়েন্টের ডিসপ্লেসমেন্ট ওয়াই অ্যাক্সিস বরাবর উপরে কতটা উঠছে, তাই তো? হ্যাঁ কোন স্যার। সময়? টি সময়। তাহলে এই যে ওয়াই অ্যাক্সিস বরাবর পি পয়েন্ট যতটা উঠেছে সেম ডিসপ্লেসমেন্ট হবে অরিজিনেও। কোন সময়? হ্যাঁ স্যার। এক্স বাই ভি সেকেন্ড আগে। কারণ এই যে ওয়েভটা এই অরিজিন থেকে এখানে আসতে যতটা সময় লেগেছে, এই যে এই জিনিসটা তো বুঝতে পারছো না, এ থেকে বি তে আসতে যতটা সময় লেগেছে, বি তে যে ডিসপ্লেসমেন্টটা হয়েছে এতেও ঠিক সেই ডিসপ্লেসমেন্টটা হয়েছিল ঠিক এই সময় আগে, এ থেকে বি তে যতটা আসতে সময় লেগেছিল। হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে এখানে ও থেকে পি তে আসতে কতটা সময় লেগেছে, ডিস্টেন্স কত এক্স, স্পিড কত ভি, যাতে সেটাই তো আমি লিখেছি, v into t is equal to x। তাহলে t is equal to x by v, তার মানে x by v সেকেন্ড আগে অরিজিনের সেম ডিসপ্লেসমেন্ট হয়েছিল, সেটাই তো লিখেছি। হ্যাঁ স্যার, সেটাই তো আমরা ডিরেক্ট টিও লিখতে পারতাম, সেটাই বলছি। তাহলে তোমাকে এখানে কি লিখতে হবে? t প্লাস x by v। তুমি যদি অরিজিনটা t লিখতে, অরিজিনে t হতো, তুমি এখানে পয়েন্ট মিনিটে তুমি টিটা কি p পয়েন্টে তুমি ডিসপ্লেসমেন্টটা বার করছো, তাহলে ও পয়েন্টে ডিসপ্লেসমেন্টটা তো t তোমার হবে না, তার তো আগে হবে। হ্যাঁ স্যার। ও আচ্ছা, বুঝেছি। লেখা হয়ে গেলে সবাই বলবে। আমি এখানে বিভিন্ন ফরম্যাট গুলো আমাকে দেখাতে হবে। হ্যাঁ স্যার, হয়ে গেছে এটা। হ্যাঁ স্যার হয়ে গেছে। আচ্ছা, বিভিন্ন ইকুয়েশন গুলো আমি লেফট সাইডে লিখছি, এবার এগুলো আমি মুছে দিচ্ছি। এগুলো তো লেখা হয়ে গেছে, এখানে বিভিন্ন ডেরিভেশন গুলো করতে সুবিধা হবে, লিখতে হবে এখানে। তোমরা জানো ওমেগা ইজ ইকুয়াল টু কত? অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি ইজ ইকুয়াল টু 2 পাই ইনটু টু পাই বাই n। হ্যাঁ স্যার। 2 পাই n মানে এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। আর v ইজ ইকুয়াল টু জানো কি বলো? স্যার এন ল্যাম্বডা। n ল্যামডা। তাহলে ওমেগা বাই v কি লিখতে পারো? 2 পাই n টু পাই এন বাই এন ল্যাম্বডা। n ল্যামডা, তাই তো? লেফট হ্যাঁ, সাইডের স্যার। উপরে দেখতে পাচ্ছ সবাই? হ্যাঁ স্যার। তাহলে ওমেগা বাই v কি দাঁড়াচ্ছে? n কেটে গিয়ে 2 পাই বাই টু পাই বাই ল্যামডা। লেখো আরেকটা ফরম্যাট পেলে y x t এর। অনেকগুলো ফরম্যাট হবে, সবকটাই কিন্তু প্র্যাকটিস করতে হবে এবং মনে রাখতে হবে। যদি মনে রাখতে না পারো প্র্যাকটিস করবে। এ সাইন ওমেগার জায়গায় তুমি দেখো বিভিন্ন ফরম্যাট আছে। আচ্ছা, আরেকটা ফরম্যাট আছে, সেটাও বলে রাখি। n এর জায়গায় তুমি কি লিখতে পারো আবার? n is equal to 1 by t, 1 by ক্যাপিটাল t মানে 1 by t। 2 পাই বাই ক্যাপিটাল টি, তাই তো? n is equal to তোমরা জানো, তাহলে এটা লিখতে পারো 2 পাই বাই ক্যাপিটাল টি ইনটু স্মল টি।
আর এইখানে ওমেগা বাই ভি কত এসছে 2 পাই বাই ল্যামডা ইন্টু এক্স। তাহলে এইখানে ওয়াই এক্স টি ইকুয়াল টু দাঁড়ালো এ সাইন, তুমি 2 পাইটা কমন নাও, স্মল টি বাই ক্যাপিটাল টি মাইনাস এক্স বাই ল্যামডা। ওকে, এটা সেকেন্ড ফরম্যাট। Yes. লিখে নাও। স্যার এগুলো কি প্রুফ দেয় নাকি ম্যাথসে মানে নিউমেরিক্যাল দিতে করতে? পারে, ভালো কোশ্চেন করো, সেগুলো ডাইরেক্ট বলে দিতে পারে এই ফর্মুলাটা তুমি ডিরাইভ করো, আর ম্যাথসও দিতে পারে। আচ্ছা সেকেন্ড ফরম্যাট গেল, সেকেন্ড ফরম্যাট গেল এটা। তো সবকটা স্টেপই দেখে রাখো সবাই। ওকে স্যার। Yes, হয়ে গেছে। আচ্ছা, এবার 1 নম্বর থেকে সেকেন্ড ফরম্যাট গুলো 1 নম্বর ইকুয়েশনটা আমি আবার পরের স্লাইডে লিখছি। y(x(t) ইকুয়াল টু কত এসেছিল a sin ওমেগা t, এটা মোস্টলি ইউজ হবে, মাইনাস ওমেগা বাই ভি ইন্টু এক্স। এবার দেখো ওমেগা ইকুয়াল টু আবার লিখছি আমি, তোমরা দেখেছিলে 2 পাই n, আর ভি ইকুয়াল টু n ল্যামডা, nটা ফ্রিকোয়েন্সি, তাহলে ওমেগা বাই ভি দাঁড়িয়েছিল n কেটে গিয়ে 2 পাই বাই ল্যামডা। পয়েন্ট টু বি নোটেড, ফর এ পার্টিকুলার ওয়েভ ওর তো ওয়েভলেন্থ কনস্ট্যান্ট। আচ্ছা, ইসে কি আছো? স্বস্তিক আছো ক্লাসে? স্বস্তিক রিপ্লাই দেবে। স্বস্তিক, আর ইউ ইন ক্লাস? নামগুলো একটু বলবে। অন্বেষা, অর্চিত, দেবারপ্রীত, আর একজন শুভ। আর কে কে আছো? বাকিরা একটু নামগুলো দেখে বলো তো। আর সুদীপা আছে ওনা, আচ্ছা, আর কেউ নেই। ওকে, তাহলে দেখো ওমেগা বাই ভি ইকুয়াল টু 2 পাই বাই ল্যামডা হলো তো, আগেও তো দেখেছিলে। তাহলে 2 পাই বাই ল্যামডা, যে কোনো ওয়েভের তো ওয়েভলেন্থটা কনস্ট্যান্ট হয়, হ্যাঁ কি না? ওয়েভলেন্থ তো চেঞ্জ হচ্ছে না, যে দুটো টপ, দুটো ক্রেস্ট, এদের মধ্যে ডিসটেন্স চেঞ্জ হচ্ছে? নো, এদের মধ্যে ডিসটেন্স চেঞ্জ হচ্ছে না। দুটো ট্রাফ, এদের মধ্যে ডিসটেন্স চেঞ্জ হচ্ছে না। সো দেখো 2 পাই একটা কনস্ট্যান্ট এবং ল্যামডাও একটা কনস্ট্যান্ট, তাহলে ওমেগা বাই ভি ইকুয়াল টু 2 পাই বাই ল্যামডা, এটা আরেকটা কনস্ট্যান্ট হবে, হ্যাঁ কি না? 2 পাই বাই ল্যামডা অ্যাজ এ হোল ইজ এ কনস্ট্যান্ট। এই কনস্ট্যান্টটাকে নাম দেওয়া হয়েছে কে দিয়ে, কে। দিস ইজ কল্ড প্রপাগেশন কনস্ট্যান্ট, প্রপাগেশন কনস্ট্যান্ট। স্যার ভেলোসিটিও কি কনস্ট্যান্ট থাকবে? না না, ভেলোসিটি কনস্ট্যান্ট থাকছে, ভেলোসিটিও কনস্ট্যান্ট থাকছে। ইয়েস, স্পিড অফ দ্য সাউন্ড ইজ অলসো কনস্ট্যান্ট, ইট ইজ নট চেঞ্জিং। তাহলে এখানে বুঝতে পারছো ওমেগা বাই ভি ইজ গিভিং অ্যানাদার কনস্ট্যান্ট, কারণ 2 পাই বাই ল্যামডা এটা তো কনস্ট্যান্টই হচ্ছে, 2 পাই একটা কনস্ট্যান্ট, ল্যামডা কনস্ট্যান্ট, এটা কে। তাহলে এটাকে ইন টার্মস অফ, এটাকে নাম দেওয়া হচ্ছে প্রপাগেশন কনস্ট্যান্ট। সো এই ডিসপ্লেসমেন্টের ইকুয়েশনটা ইন টার্মস অফ প্রপাগেশন কনস্ট্যান্ট দেখতে কেমন লাগছে? এ সাইন ওমেগা টি মাইনাস কে এক্স, এটাই কিন্তু মোস্টলি ইউজ হবে। আন্ডারস্ট্যান্ড? লিখে রাখো। এই ডেরিভেশনটাই কিন্তু ম্যাক্সিমাম নাম্বার আসবে। all of you please write it down. এটা গেল কত নম্বর ফরম্যাট? 1 2 3 নম্বর ফরম্যাট। আরেকটা ফরম্যাট আছে, সেটা আমি করাবো। Yes, sir. এইখান থেকে যদি দেখি আমি y(x(t) ওমেগার জায়গায় তুমি বসিয়ে দাও 2 পাই n, 2 পাই ইন্টু n ইন্টু t, আর k এর জায়গায় বসিয়ে দাও 2 পাই বাই ল্যামডা।
ওকে, এত ইন্টু এক্স। ক্লিয়ার? এবার তুমি 2 পাই, ভেতর থেকে 2 পাই বাই ল্যামডাটা কমন নাও। কমন নিলে কি থাকবে? এ সাইন অফ 2 পাই বাই ল্যামডা যদি কমন নাও তাহলে এখানে কি থাকলো? তুমি একটা ল্যামডা বেশি নিয়েছো তলায়, তাহলে এখানে কি থাকবে? n ইন্টু ল্যামডা ইন্টু টি, হ্যাঁ কি না বলো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আর এইখানে থাকবে 2 পাই বাই ল্যামডা কমন নিয়েছে এক্স। এবার দেখো n ল্যামডা মানে কি? ভেলোসিটি বা স্পিড অফ দ্য সাউন্ড। হ্যাঁ স্যার। অ্যানাদার ফরম্যাট হলো yxt is equal to a sin 2 পাই বাই ল্যামডা into vt minus x. হ্যাঁ 2 স্যার। পাই বাই ল্যামডা vt minus x. It is another format, 4 নম্বর format. এটা লিখে রাখো। স্যার এই টপিকটার নাম রিলেশন ফর আ প্রোগ্রেসিভ ওয়েভ কেন? এইভাবে দিয়েছে, মানে দিস ইজ বেসিক্যালি, নামটা এইভাবে দিয়েছে ডিসপ্লেসমেন্ট রিলেশন। ভালো করে দেখো, ডিসপ্লেসমেন্ট রিলেশন অফ এ হ্যাঁ, স্যার। প্রোগ্রেসিভ ওয়েভ। মানে এখানে ডিসপ্লেসমেন্ট বলতে কি বলছে? ওয়েভের ওপর যে কোনো পয়েন্টে, যেমন এখানে ধরো পি পয়েন্টটা নিয়েছিলে, যে কোনো পয়েন্টের মানে দিস ইজ বেসিক্যালি ডিসপ্লেসমেন্ট অফ এ পার্টিকেল অফ দ্য মিডিয়াম। ওয়েভের ওপর যে কোনো পার্টিকেলের ডিসপ্লেসমেন্টটা কত হচ্ছে, এবং এটা কি রকম ওয়েভ? দিস ইজ এ প্রোগ্রেসিভ ওয়েভ, মানে ওয়েভ যেটা কিনা এগিয়ে যাচ্ছে। ইট ইজ নট স্ট্যান্ডিং, ইট ইজ প্রোগ্রেসিভ ওয়েভ, মানে একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে এগিয়ে যাচ্ছে। তোমাদের সিলেবাসে আছে, দেখবে আরো অনেক ধরনের ওয়েভ যেটা নাকি প্রোগ্রেসিভ না, স্ট্যান্ডিং ওয়েভ। সেটা পরের দিন বলবো। তাহলে এত অব্দি অল অফ ইউ রিটেন? ইয়েস অর হ্যাঁ নো? স্যার। আচ্ছা, স্যার প্রোগ্রেসিভ ওয়েভ হতো একটা মানে সিম্পল হারমোনিক মোশনের। একদম। আচ্ছা, এইবার তোমাদের যেটা বলে রাখি, এই যে ফরম্যাটটা এসছে এখানে, ধরো তোমাদের yxt যেটা মোস্টলি ইউজ হয় এবং ম্যাক্সিমাম ইউজ হবে, a sin ওমেগা টি মাইনাস কে এক্স। এই যে ফরম্যাটটা সবাই মনে রাখবে, সাইনের ভেতরে যেই জিনিসটা আছে টোটাল ওমেগা টি মাইনাস কে এক্স, সাইনের ভেতরে আলটিমেটলি কি থাকে? একটা অ্যাঙ্গেল থাকে। তো তো হ্যাঁ all স্যার। the terms included in the sine term, the sine ওই যে omega t minus kx, this is called actually phase. This is called, টোটাল জিনিসটাকে বলা হবে ফেজ। তাহলে এখানে দেখো একটা জিনিস, ফেজ কার কার উপরে ডিপেন্ড করছে? ফেজ ডিপেন্ড করছে দুটো জিনিসের উপর। এখানে কি আছে? হোয়াট ইজ দ্য ফেজ হিয়ার? ওমেগা টি মাইনাস কে এক্স। তো ফেজ ডিপেন্ড করছে ফার্স্ট অফ অল এই t এর উপরে as well as x এর উপরে। Yes or no? The first thing, the Yes, phase sir. is depending Yes, sir. on time as well as x. টাইম চেঞ্জ হলে ওই পয়েন্টের ফেজটা চেঞ্জ হয়ে যাবে, x চেঞ্জ হলে মানে মানে যদি অন্য পয়েন্টে চলে, দেখো টাইম মানে কি? একই টাইমে। এখানে এটা বুঝতে হবে, ধরো এটা একটা ওয়েভ এরকম করে এগোচ্ছে, এই পয়েন্টে ধরো পি পয়েন্ট, একটু পরে পি পয়েন্টটা তো নিচে নেমে যাবে, তাই না? তুমি যদি এক্সটা ফিক্সড রাখো, পয়েন্ট টু বি নোটেড, এটা ওয়াই এটা এক্স, তাই তো? তুমি যদি যে কোনো একটা হ্যাঁ, পয়েন্ট স্যার। ফিক্স রাখো, তার মানে এক্সটা কনস্ট্যান্ট করে দিচ্ছ। তাহলে অন্য টাইমে যদি টাইমটা চেঞ্জ করি, একটু পরে হয়তো দেখবো ওয়েভটা এরকম হয়ে গেছে, তাই তো? রিপ্লাই দেবে, টি পয়েন্টটা হয়তো নিচে চলে গেছে। একই পজিশনে Yes, sir. মানে এক্সটা ফিক্স করে দিলে টাইম চেঞ্জ হলে ফেজ চেঞ্জ হয়ে যাবে, হ্যাঁ কি না? রিপ্লাই দেবে। ক্লিয়ার? টাইমটা হ্যাঁ, স্যার। Yes, sir. তুমি যদি এক্সটাকে কনস্ট্যান্ট করে দাও, তাহলে টাইম চেঞ্জ হলে ফেজটাও চেঞ্জ হবে। আরেকটা জিনিস হতে পারে, তুমি টাইমটা ফিক্স রাখছো, মানে এইটা যেমন কি যে কোনো একটা ছবি যদি নাও, দিস ইজ এ পিকচার অফ এনি ইনস্ট্যান্ট অফ টাইম। যে কোনো টাইমে যদি তুমি টাইমটা ফিক্স করে দেখো, দেখো পি পয়েন্ট, একই টাইমে আরেকটা পয়েন্ট নাও তুমি কিউ পয়েন্ট, টাইম ফিক্স করে দিলে ফেজ চেঞ্জ হয়ে যাবে। কেন? বিকজ এক্সটা চেঞ্জ হচ্ছে, আগে এক্স ছিল এখানে, এখন এক্স হলো এতটা, তাই তো? তাহলে দুটো জিনিস ভিজুয়ালাইজ করতে পারছো। টাইম ফিক্স করে দিলে, বাট যদি লোকেশন চেঞ্জ করে দাও, মানে এক্স চেঞ্জ করে দাও, তাহলে ফেজ চেঞ্জ হবে, হ্যাঁ কি না? রিপ্লাই দেবে। Yes, all sir. of you please reply, yes or no? স্যার এই দুটো বুঝতে পারছি না, মানে এক্স এ আর টি তে কোনটায় কি হচ্ছে? ফেজ আমি কাকে বলেছি? হোয়াট ডু ইউ মিন বাই ফেজ? এটা বুঝলেই তো সব বুঝে যাবে।
ফেজ ইজ ওমেগা টি মাইনাস কে এক্স। তার মানে ফেজ কার কার উপর ডিপেন্ড করবে? টাইমের উপর আর ডিসপ্লেসমেন্ট এক্স এর উপর। প্রথম পিকচারে দেখো, দুটো পিকচারের মধ্যে এটা 1 নম্বর, এটা 2 নম্বর, টাইমটা ফিক্স একই, মানে আমি এখানে লোকেশনটা ফিক্স রেখেছি, এই যে পি পয়েন্ট পি পয়েন্ট, যদি আমি পয়েন্টটা চেঞ্জ না করি তাহলে এক্সটা কনস্ট্যান্ট হয়ে গেল, হ্যাঁ কি না? ব্রো ডিসপ্লেসমেন্টটা তো আমি যদি লোকেশন যে কোনো একটা পয়েন্টকে কনসিডার করি তাহলে কি আমি এক্স চেঞ্জ করছি? না স্যার। এক্সটা কনস্ট্যান্ট হয়ে গেল। অন্য টাইমে, একটা টাইমে নিলাম, এটা সকাল 10টায়, এটা সকাল 10টা বাজে 10 মিনিটে, দুটো টাইম আলাদা হয়ে গেল, এক্সটা ফিক্স। টাইম যদি আলাদা হয় তাহলে ফেজটা আলাদা হবে। তাহলে 1 নম্বরের সাথে 2 নম্বরের একই পয়েন্ট ডিফারেন্ট টাইমে ওর ফেজ আলাদা হলো। হ্যাঁ স্যার। আরেকটা জিনিস ড্র করেছি আমি, একই টাইম নিয়েছি আমি, এইটা মানে একই টাইম মানে যে কোনো একটা পিকচার, দুটো পয়েন্ট কনসিডার করেছি, টাইমটা ফিক্স হয়ে গেছে, টাইম ইজ ফিক্স কনস্ট্যান্ট। দুটো পয়েন্ট নিয়েছি মানে কি, এক্স আলাদা, তাহলে দেখো পি আর কিউ দুটো ডিফারেন্ট পয়েন্ট, একই টাইম, যেহেতু এক্স আলাদা তাহলে দুটোর ফেজও আলাদা হবে। রিপ্লাই দেবে? হ্যাঁ স্যার। এটাই বলেছি। তার মানে যেখানে বলার ফেজ চেঞ্জ হচ্ছে দু ক্ষেত্রে, টাইমের সাথে আর ডিসপ্লেসমেন্টের সাথে। তো আমরা এখানে লিখবো, একটা হেডিং দেবো, এই যে ফাইটা বলছি আমরা, ফাই, সাপোজ ফাই ইজ দ্য ফেজ অফ এনি পয়েন্ট ইজুকালটা আমরা দেখতে পাচ্ছি ওমেগা টি মাইনাস কে এক্স। তো ফার্স্টের হেডিংটা হবে ফেজ চেঞ্জিং উইথ টাইম, ফেজ চেঞ্জ উইথ টাইম। এই ক্ষেত্রে এটা কি হচ্ছে, ফেজ চেঞ্জ উইথ টাইম, মানে যখন নাকি আমি টাইমের সাথে, দেখো যেটা ছবিটা বললাম, যখন নাকি টাইমের সাথে আমি চেঞ্জটা ডিসকাশন করছি তখন কি করছি, এক্সটাকে কনস্ট্যান্ট রাখছি, যে দুটো পিকচার, হ্যাঁ কি না? রিপ্লাই দেবে? পি পয়েন্ট, এটাও পি পয়েন্ট, সকাল 10টা 10টা 10 মিনিট। তারপরে তখন এই ক্ষেত্রে কি হচ্ছে, ইন দিস কেস x is considered as a constant, x is constant। তাহলে এই ক্ষেত্রে তুমি ডিফারেন্সিয়েশন যদি করো তাহলে d phi dt কত হবে, ওমেগা, বিকজ x টা কনস্ট্যান্ট হলে কি, যদি d phi dt করো, ধরো x is equal, বুঝতে পারছো, d phi dt করলে সিম্পল ডিফারেন্সিয়েশন ওমেগা হবে, কারণ x তো কনস্ট্যান্ট আর k তো কনস্ট্যান্ট, ডিফারেন্সিয়েশন করলে 0। তাহলে d phi is equal to কত হচ্ছে, চেঞ্জ ইন ফেজ, কত হচ্ছে, ওমেগা ইনটু dt। আন্ডারস্ট্যান্ড? এবার ওমেগা is equal to what, you know, 2 pi by capital T, এত ইনটু dt হলো। ক্লিয়ার? দিস ইজ দ্য রিলেশন অফ ফেজ চেঞ্জ উইথ টাইম। চেঞ্জ ইন ফেজ ইজ ইকুয়ালস টু 2 pi by capital T ইনটু টাইম ডিউরেশন, কতটা টাইম ডিফারেন্সে তুমি ফেজ ডিফারেন্সটা বার করছো। আন্ডারস্ট্যান্ড? চেঞ্জ ইন ফেজ, ডিফাইটা কি, চেঞ্জ ইন ফেজ is equals to 2 pi by t, t টা কি, capital T is what, time period, change in phase is equal to 2 pi by time period into time gap বা time duration। Understand all of you? Please reply। তোমাকে ধরো টাইম ডিউরেশন বলে দিল আর টাইম পিরিয়ড বলে দিল, তাহলে তুমি ফেজ ডিফারেন্স বার করতে পারবে? ডিফারেন্স দ্য ফেজ ডিফারেন্স। হ্যাঁ স্যার। এখানে কই গেল, সো d phi এখানে লিখে দিচ্ছি, d phi ইজ ফেজ ডিফারেন্স বা ফেজ চেঞ্জও বলতে পারো, আমি ফেজ ডিফারেন্সই লিখে দিচ্ছি। কখন না, যখন টাইমটা চেঞ্জ হচ্ছে, একই পয়েন্ট, চেঞ্জ ইন ফেজ বা ফেজ ডিফারেন্স একই। এবার সেকেন্ড কেসটা বলছি, যখন কিনা লোকেশনটা চেঞ্জ হয়ে যাচ্ছে, আবার ফাই বলছি আমি, ফাই ইজ ইকুয়াল টু ওমেগা টি মাইনাস কে এক্স। সেকেন্ড কেসটা দেখো, একই টাইমে দুটো পিকচার পি আর কিউ, এইভাবে কিন্তু কোনো বইয়ে বলা নেই, তাহলে তোমাদের ক্লিয়ার হয়ে যাচ্ছে। পি আর কিউ দুটো পয়েন্ট একই টাইমে সকাল 10টায়, তাহলে এক্ষেত্রে কি চেঞ্জ হচ্ছে, এক্সটা চেঞ্জ হচ্ছে, এক্স ইজ ভ্যারিয়েবল, টাইম ইজ কনস্ট্যান্ট।
তাহলে আমরা এখানে ফেজ ডিফারেন্স বার করব বা ফেজ চেঞ্জ বার করব উইথ রেসপেক্ট টু ডিস্টেন্স। ফেজ চেঞ্জ উইথ ডিস্টেন্স। তাহলে এই ক্ষেত্রে ডিফাই যদি ডিফারেন্সিয়েশন করো ডিফাই ডিএক্স হবে, তাই তো, বিকজ চেঞ্জ ইন ফেজ উইথ রেসপেক্ট টু ডিস্টেন্স এক্স। টিটা কনস্ট্যান্ট বিকজ টাইম ইজ কনস্ট্যান্ট, একই টাইমে নিয়েছো, এটা তাহলে 0 হবে, মাইনাস কি হবে কে হবে, হ্যাঁ কি না রিপ্লাই দেবে, বিকজ কে এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করলে কে হয়, হোয়াট ইজ দ্য ভ্যালু মড, মড নিচ্ছি মানে কি ফেজ চেঞ্জের ভ্যালুটা নিচ্ছি আমি, আমাদের ভ্যালু নিয়ে কাজ, মড অফ মাইনাস কে মানে কে, তারপরে ডি ফাই ইজ ইকুয়াল টু কি দাঁড়ালো কে ইন্টু ডিএক্স, তাই তো। কে এর ভ্যালু তোমরা জানো, আজকে আগেই করেছি, কে ইজ ইকুয়াল টু 2 পাই বাই ল্যামডা। তাহলে ডি ফাই ইজ ইকুয়াল টু দাঁড়ালো 2 পাই বাই ল্যামডা ইন্টু ডিএক্স। হোয়াট ইজ ডি ফাই, আবার এখন এখানে লিখছি ডি ফাই ইজ ইকুয়াল টু 2 পাই বাই ল্যামডা ইন্টু ডিএক্স। হোয়াট ইজ ডি ফাই, চেঞ্জ ইন ফেজ বা ফেজ ডিফারেন্স, ইজ ইকুয়াল টু 2 পাই বাই ওয়েভলেন্থ ইন্টু হোয়াট ইজ ডিএক্স, দুটো পয়েন্টের মধ্যে ডিস্টেন্স কত, তাই তো, এই যে পি আর কিউ এর মধ্যে ডিস্টেন্স কত, দিস ইজ দ্য ডিএক্স। এই ডিএক্স টাকে পাথ ডিফারেন্সও বলা হয়, মানে একটা পয়েন্ট আরেকটা পয়েন্টের থেকে কতটা দূরত্বে আছে, সো ডিএক্স ইজ অলসো কল্ড পাথ ডিফারেন্স। আন্ডারস্ট্যান্ড? তাহলে যদি দুটো পয়েন্টের ডিস্টেন্স বলে দেয়, তুমি তাদের মধ্যে ফেজ ডিফারেন্স বার করতে পারবে, হ্যাঁ, যে ডিস্টেন্সটা বলে দিয়েছে সেটাই পাথ ডিফারেন্স, দ্যাট ইনটু 2 পাই বাই ল্যামডা ইজ দ্য ফেজ ডিফারেন্স। আন্ডারস্ট্যান্ড অল অফ ইউ? প্লিজ রিপ্লাই Yes, yes sir. or no. Yes. আচ্ছা, এখানে আমি রেকর্ডিংটা একটু আগে আগে